হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 7। সো লেটস স্টার্ট। এপিসোডের শুরুতে বুয়া মিররের সামনে নিজের ড্রেস পরছিল আর ওর বেডে ফিনিয়া ঘুমিয়েছিল। ফিনিয়া স্টিল নেক ছিল আর ও ডিপলি ঘুমাচ্ছিল। লাস্ট নাইটের কথা যখনই মনে পড়ে বুয়া খুব এম্বারেসড হয়ে যায় আর ফিনিয়ার জেন্টল ভয়েস ও মনে করে ভীষণ শাই ফিল করে। আবারও মিররের সামনে যায় আর নিজের ড্রেস ঠিক করতে শুরু করে। তখন ওর শোল্ডারে কেউ কিস করে আর এটা হলো ফিনিয়া। ফিনিয়া বলে, এত তাড়াতাড়ি তোমায় উঠতে কে বলেছে? তোমার এখন রেস্টের নিড আছে। বুয়া বলে, নো, আমায় ইনস্টিটিউট যেতে হবে। ওকে, কাল রাতে আমার পারফরমেন্স তোমায় কেমন লেগেছে? আই থিঙ্ক আমি ঠিক করেছি, বাট তোমার পারফরমেন্স ব্যাড ছিল বুয়া। তোমার মনে হয় না তোমার আরও প্র্যাকটিস করা উচিত? প্র্যাকটিস করলেই তো তবেই সব কিছু পারফেক্ট হবে। বুয়া বলে, আর ইউ ম্যাড? কেউ নিজে নিজে প্র্যাকটিস করে? নো, না, আমি ওই রকম না যে যাত্রার সাথে ইন্টিমেট হয়ে যাব। ফিনিয়া বলে, তোমায় প্র্যাকটিসের জন্য অন্য কারোর কাছে যেতে হবে কেন? আমি তো আছি, তুমি আমার সাথে করো। বুয়াকে পুশ করে আর বলে, স্টপ ইট, আমার কাছে এখন টাইম নেই। আমি এখন ইনস্টিটিউট যাব আর ওখান থেকে শিম্পাঞ্জির বোনস কালেক্ট করতে হবে। ফিনিয়া বলে, তোমার কি মনে হয় শিম্পাঞ্জি আমার থেকে বেটার? বুয়া বলে, ইয়েস, অ্যাটলিস্ট ও তোমার মতো কমপ্লেন তো করে না। তারপর ফিনিয়া বলে, তুমি রাতে আমার সাথে ডিনারে যাবে তো? বুয়া বলে, আমি তোমায় প্রমিস করতে পারবো না। আমি জানি না ইনস্টিটিউটে আমার ঠিক কতটা টাইম লাগবে। বুয়া ওখান দিয়ে যেতে চায়, বাট ফিনিয়া ওর হ্যান্ড হোল্ড করে। কাম অন বুয়া, ব্যাস ডিনার তো, আমি তোমার জন্য ওয়েট করব। আমি বুয়ার জন্য তো গুড গার্ল হতেই পারি। বুয়া বলে, তুমি গুড গার্ল হবে কজ কাল রাতে তুমি আমার সাথে ছিলে। নো বুয়া, আমি সত্যি চাই আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক। নেক্সট সিন কাট হয়, ইনস্টিটিউট দেখায়। পি বুয়া, আমি তোমায় খুঁজছিলাম, নতুন রিসার্চার এসছেন প্রফেসরের সাথে দেখা করার জন্য। প্লিজ তুমি আমায় হেল্প করবে? ওন বলে। তখন বুয়া বলে, ওকে, নো প্রবলেম, বাট ওনার তো নেক্সট উইকে আসার কথা ছিল। বাট এখন? ওন বলে, ইয়েস, উনি এখন, ওয়েল, উনি এখন কোথায়? বুয়া বলে, ওন বলে কনফারেন্স রুমে। বুয়া বলে, ওন, আমায় ঠিকঠাক লাগছে তো? বলে নিজের হেয়ার ঠিক করে নেয়। ওন বলে, ডক্টর বুয়াকে তো সব সময় মিষ্টি লাগে। বুয়া বলে, সো ডোন্ট ওয়ারি, আমি সামলে নেব। তুমি গিয়ে কিছু ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে এসো। দেন বুয়া চলে যায় নতুন রিসার্চারের সাথে কথা বলার জন্য। বুয়া গিয়ে কনফারেন্স রুমের ডোর নক করে। দেন ও ভিতরে যায়। তখন ওই নিউ রিসার্চার বলে, হ্যালো ডক্টর বুসায়া, তোমার সাথে আবার আমার দেখা হয়ে গেল, বলে স্মাইল করে। দেন ওই রিসার্চার বুয়ার খুব ক্লোজে আসে। তখন বুয়া বলে, তুমি এখানে কেন এসছো? ফিনিয়া একটু নিচু হয়ে বুয়ার নেক স্মেল করতে থাকে। ওয়েল, সামওয়ান ইনভাইটেড মি স্লিপ অ্যাট মাই প্লেস টুনাইট। বুয়া ওকে পুশ করে আর বলে, শাট আপ, টিল মর্নিং, আর তুমি আমায় তোমার বিছানাতে ইনভাইট করছো? বাট ফিনিয়া ওর কাছে এসে ওর চেন হোল্ড করে আর বলে, লাস্ট নাইট আমি কি কিছু ভুল করেছি? বুয়া বলে, নো, ইউ মেড মি ভেরি স্যাটিসফাইড। আহা, আমি যখন তোমায় স্যাটিসফাইড করেই দিয়েছি, সো তুমি আমায় হ্যাপি করো আর আমার সাথে ডিনার করতে চলো। তখন ডোর নক হয়। এটা ছিলেন ওদের প্রফেসর ডক্টর নিশারা। ডক্টর নিশারা রুমের মধ্যে আসে। তখন ফিন বলে, ওহ প্রফেসর, আসুন আসুন, ভিতরে আসুন। প্রফেসর নিশারা এসে ফার্স্ট বুয়াকে সরি বলে, কজ নিউ রিসার্চার যে ফিনিয়া, এটা উনি বুয়াকে আগে বলেননি।
ফিনিয়া বলে, আপনি কেমন আছেন আর আমায় কেমন দেখতে লাগছে আগে বলুন। তখন প্রফেসর বলে, তুমি তো একদমই পারফেক্ট, তোমার স্ট্রাকচারও একদম আগের মতো, তাই তো অল মেন আর ওম্যানরা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। ফিনিয়া বলে, ম্যান অ্যাট্রাক্টেড হয় না, মেবি ওম্যান, বলেও বুয়ার দিকে তাকায়, আর বুয়া কুইকলি আদার সাইডে তাকায়। দেন প্রফেসর আর ফিনিয়ার মধ্যে গুড কনভারসেশনস হতে থাকে, আর এদিকে বুয়া ওদের দিকে তাকিয়ে থেকে চুপ করে ওদের কথা শুনছিল। ডক্টর নিশারা বলে, ওয়েলকাম ব্যাক ফিনিয়া। ওয়েল, ওই রাতে বুয়া ফিনিয়ার সাথে ডিনারে যায়নি, বাট ওর সাথে নাইট স্পেন্ড করতে ওর রুমে অবশ্যই গিয়েছিল। দুজন চুপচাপ বিছানায় শুয়েছিল। বুয়া বলে, এই টাইমে তোমার একটা কথা আমার বারবার মনে পড়ছে। ফিনিয়া বলে, কি বলো? বুয়া বলে, প্র্যাকটিস মেক মোর পারফেক্ট। ফিনিয়া স্মাইল করে আর বলে, তুমি আবার যেন ভেবো না প্র্যাকটিস করার জন্য তোমার অন্য কারোর দরকার। বুয়া ওকে হিট করে আর বলে, নো ওয়ে, আমার কারোর নিড নেই, আমি এক্সপার্ট। ফিনিয়া বলে, ওহো এক্সপার্ট, সে তো। তখন বুয়া বলে, ফিন, আমি যেমনই হই না তেমনই আমি পারফেক্ট। ফিনিয়া বলে, ওয়াটার লিলি, তুমি যেমনটাই আছো তুমি একদম পারফেক্ট। ওয়েল, তুমি যখন আমায় ফিন বলে ডাকো আমার খুব ভালো লাগে। বুয়া বলে, ফিন, আমি তোমায় বুঝতেই পারি না, কখনো তুমি ভীষণ রুড হয়ে যাও, আবার কখনো তুমি ভীষণ কিউট হয়ে যাও। ফিন বলে, আমায় বুঝতে চাইলে তাহলে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করো, আমার বাড়িতে এসো, আমার সাথে অনেক কথা বলো, নাকি ওই শিম্পাঞ্জির সাথে থাকবে। বুয়া বলে, আমাদের মধ্যে খুব ফাইটিং হতো ওয়ার্ক প্লেস নিয়ে, তোমার কি মনে হয় আমি তোমার অ্যানিমি? তখন ফিন টার্ন করে আর বুয়ার টপে আসে আর ওর দুটো হাত গ্র্যাব করে বেডের সাথে পুশ করে। তুমি আমার অ্যানিমি? কাম অন ওয়াটার লিলি, বলেও বুয়ার লিপসে কিস করে। আমার লাইফে ডক্টর বুয়া যদি অ্যানিমি হয় তো আমার লাইফ ওখানেই শেষ। ফিন, আমি সিরিয়াস, বলে বুয়া ফিনের নেকে একটা কিস করে। ফিনিয়া মন করে আর বলে, তুমি বলেছিলে তোমার এইসব ব্যাপারে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, বাট ইউ নো ভেরি ওয়েল একজন ওম্যানকে কি করে স্যাটিসফাই করা যায়। ফিনিয়া এটা বলে বুয়ার চেস্টে দেন নেকে লিপস নিয়ে মুভ করে। ফিনিয়া বলে, যখন তোমার এসব প্র্যাকটিস করার ইচ্ছা হবে তুমি তখন আমার কাছে চলে আসবে। বুয়া ফিনিয়ার লিপস টাচ করে আর বলে, সামওয়ান লাইকস তোমার মতো এক্সপার্ট। ফিনিয়া নিজের হাত বুয়ার চেস্ট থেকে ওর প্রাইভেট পার্টে রাখে। বুয়া কুইকলি ওর হাত সরিয়ে দেয় আর বলে, এটা তোমার স্টাডি, সো ভুলভাল জায়গাতে ইউজ করো না। ফিনিয়া স্মাইল করে আর বলে, নেক্সট টাইম আমি যদি এইসব করতে তোমার অন্য কোনো ওম্যানের সাথে দেখি, সো আই উইল কিল ইউ বুয়া। বুয়া বলে, ফিন, এইসব কি বলছো? তুমি তখন আমার সাথে বেডে আছো, তুমি এখনো আমার সাথে বেডে আছো। ওয়েল, ফিনিয়া বলে, চলো ডিনার করে নেই, আমরা যখন থেকে ইনস্টিটিউট থেকে ফিরেছি আমরা তখন থেকে কিছু খাইনি। বুয়া বলে, সেটা তো তুমিই তো আমার সাথে বেডে চলে এসছো। ফিনিয়া বুয়ার হ্যান্ড হোল্ড করে আর বলে, চলো তোমায় কিছু খাইয়ে দিই, কজ আমি চাই না যখন আমাদের ওয়ার্ক সেশনস চলবে মিডিল রোডে তুমি টায়ার্ড হয়ে পড়ো। ওকে মাই অল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 7 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই।